হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের মাঝে এমন একটি গল্প তুলে ধরব যা হয়তো আগে অনেকে শুনেছে কিংবা অনেকে শুনে নাই। যারা শুনে নাই তাদের জন্য এই গল্পটি। তাহলে চলেন শুরু করা যাক। বুয়েটের সমাবর্তনে এক যুবক বক্তৃতা দিতে গিয়ে বললেন, আমার মতো ছাত্র বুয়েট আর দ্বিতীয়টি পাবে না, আর আসবেও না, আমিই শেষ। আমি আজ বেরিয়ে যাচ্ছি। আমার মতো আর কোনো ছাত্র এই বুয়েটে ভর্তি হতে পারবে না। আজ আমি গর্বিত যে এত বড় শিক্ষা প্রতিষ্ঠানের আমি ছাত্র ছিলাম। কথা বলতে বলতে তার চোখ থেকে অবিরাম জল পড়ছিল। তখন একজন প্রফেসর তাকে জিজ্ঞেস করলেন, তোমার গর্বিত হওয়ার কারণ কি? জবাবে ছেলেটি বলল, কমলাপুর রেল স্টেশনের পাশে এক চালা এক বস্তির ঘরে আমার জন্ম। হ্যাঁ, আমি বস্তির ওই ছেলে। বাবা যখন মারা যান তখন আমি খুব ছোট। আমাকে বড় করে মানুষ করার জন্য আমার মা দিনের বেলায় ভিক্ষা করতেন আর রাতের বেলায় বাসায় গিয়ে জির কাজ করতেন। আমি ওই বস্তির ওই স্কুলে পড়তাম। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলাম। মায়ের একার রোজগারে সংসার চলতো না, তাই আমি কমলাপুর স্টেশনে বাদাম বিক্রি করতাম। স্টেশনে বাদাম নিয়ে ঘুরে বেড়ানোর সময় কোথাও কোনো পড়ে থাকা ইংরেজি পত্রিকা কাগজ কুড়িয়ে এনে পড়ার চেষ্টা করতাম। আমি যখন তৃতীয় শ্রেণীতে ভর্তি হই, বস্তির স্কুলের সর্বোচ্চ নম্বর আমিই পাই। আমার পড়াশোনার আগ্রহ দেখে একজন ভদ্রলোক সাহায্যের হাত বাড়িয়ে দেন। আজ সেই ভদ্রলোকের জন্যই আমি এতদূর আসতে পেরেছি। এর জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজ আমার মা বেঁচে নেই। বেঁচে থাকলে জড়িয়ে ধরে বলতাম, মা, তোমার বাদাম বিক্রি করা ছেলে বুয়েট থেকে ইঞ্জিনিয়ার হয়েছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তিনি তো আর নেই। তবু আমার একটাই পরিচয়, আমি বস্তির ছেলে। এই কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না। কথা শেষ করে আবারও চোখ মুছলেন ছেলেটি। আসলে আমাদের জীবনটা এমনই, কখন কার ভাগ্য কোথায় গিয়ে পড়ে কেউ বলতে পারে না। গল্পটি কেমন লেগেছে সবাই কমেন্টে এসে জানাবেন।